গর্ভাবস্থায় মাঝে মধ্যেই পেটটা শক্ত হয়ে যাচ্ছে। এবারে এই সময় পেটটা শক্ত হলেই স্বাভাবিকভাবে অস্বস্তি লাগে, পেটটা মনে হচ্ছে টেনে রেখেছে। তো এই সময় এটা হয় কেন, বা এটা হলে এই সময় কি করব? এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের। অনেক মায়েরা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত রয়েছেন, যেটা কেন হচ্ছে। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়ার কারণ কি, এবং এই সময় এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এই সময় কি করবেন, এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে কোন লক্ষণটা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টাও জানা খুব জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে প্রায় অনেকে জানতে চেয়েছেন, সেটা হলো যে এই পেট শক্ত হয়ে যাওয়াটা কিসের লক্ষণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সিতে মাঝে মধ্যেই, মানে কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 5 মাসে, কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 6 মাসে, আবার কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 8 ও 9 মাসের দিকে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দিচ্ছে। তবে কোন সময় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেয়, কোন সময় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা পুরোপুরি স্বাভাবিক? দেখুন, বিশেষত গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যদি আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, তাহলে বুঝবেন এটা কোনো ক্ষতির ইঙ্গিত হতে পারে বা মিসক্যারেজের কারণ হতে পারে। কারণ প্রথম 3 মাসে সাধারণত পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় না। সেক্ষেত্রে এই সময় একদমই অবহেলা করবেন না, পেট শক্ত হওয়া দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও প্রেগনেন্সির 2nd ও 3rd ট্রাইমেস্টারে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে 2nd ট্রাইমেস্টারে আপনার ক্ষেত্রে অল্প পরিমাণে পেট শক্ত হওয়ার দেখা দেবে, খুব একটা বেশি থাকবে না। কিন্তু 3rd ট্রাইমেস্টারে, বিশেষত 8 এবং 9 নম্বর মাসে এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে। বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট সামনেই রয়েছে, তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দেবে। তবে এই পেট শক্ত হওয়াটা কেন হচ্ছে, এর সঙ্গে কোন লক্ষণটা দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টা জেনে রাখুন। প্রথমত আগে আলোচনা করি পেট শক্ত হয় কেন, এটা ভালো করে জানুন। দেখুন, বিশেষ কিছু কারণ ছাড়া কিন্তু পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দিবে না। যেমন প্রথমত, গর্ভাবস্থায় সাধারণত যেটা হয় যে প্রত্যেকের ক্ষেত্রে ইউটেরাসের আকার বৃদ্ধি পায়। এই জরায়ুর আকার বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে পেটের আকারও বৃদ্ধি পায়। এই পেটের আকার বৃদ্ধির কারণে পেটের চামড়ার মধ্যে এক ধরনের টান পড়ে, যার কারণে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে। এমনকি এই সময় রাউন্ড লিগামেন্টসের যে টান, রাউন্ড লিগামেন্টসের যে চাপ, যার কারণেও এই সময় আপনার ক্ষেত্রে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দিবে। মানে জরায়ুকে যে ধরে রেখেছে এই রাউন্ড লিগামেন্টস, দুদিকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে জরায়ুকে, এই জরায়ুর আকার যতটা বৃদ্ধি পাচ্ছে, বাচ্চার আকার যতটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই রাউন্ড লিগামেন্টসের টান কিন্তু আরও বেশি শক্ত হচ্ছে, যার কারণে আপনি দেখবেন যে হালকা উঠা বসা চলাফেরাতে আপনার ক্ষেত্রে পেটের 2 পাশের দিকে টান টান ব্যথা অনুভূত হবে এবং হালকা পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা অনুভূত হবে। এছাড়াও গর্ভাবস্থায় যেটা হয় যে অনেকে কিন্তু জল ঠিকঠাকভাবে খান না। এই জল ঠিকঠাকভাবে না খেলেও আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা বেশি পরিমাণে দেখা দেবে, মনে রাখবেন। এছাড়াও গর্ভাবস্থায় যেটা হয় যে কম বেশি প্রায় প্রত্যেকের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, হজমজনিত সমস্যা হয়ে থাকে, ঠিকঠাকভাবে হজম হতে চায় না। একটু বেশি পরিমাণে খাবার খেলেই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে। তো এই সময় আপনার ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বেশি থাকলে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দেবে। তাছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত যেটা বললাম যে 8 এবং 9 নম্বর মাসে পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়, যার কারণে এই সময় ফলস লেবার পেন বা মাঝে মধ্যে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন নামে এক ধরনের হালকা তলপেটে ব্যথা, হালকা একটু কোমরে ব্যথা, তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দেবে, যেটা পুরোপুরি স্বাভাবিক। এর মানে আপনার ক্ষেত্রে এই সময় পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তবে এই সমস্ত কারণে যদি আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে চিন্তা করবেন না। তবে কি করবেন, কারণ পেট শক্ত হয়ে গেলে স্বাভাবিকভাবে অস্বস্তি লাগে, না ঠিকঠাকভাবে বসা যায়, না ঠিকঠাকভাবে হাঁটা চলা করা যায়, মনে হচ্ছে পেটটা সামনের দিকে টেনে আসছে। তো এই সময় বিশেষ কিছু টিপস করবেন, যেটা করলে আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম পরিমাণ হবে। এই সময় প্রথমত যেটা করবেন সেটা হলো যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই সময় যদি পেট শক্ত হয়ে সমস্যা দেখা দেয়, তাহলে আপনি চুপ করে গিয়ে বাম পাশ ফিরে শুয়ে যাবেন।
দেখবেন পেট শক্ত হওয়ার সমস্যাটা কমে গেছে। মানে পজিশন চেঞ্জ করবেন। আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু দাঁড়িয়ে যাবেন, একটু হাঁটাচলা করবেন, দেখবেন পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কমে গেছে। এছাড়াও দ্বিতীয়ত যে পয়েন্টটা হলো, এই সময় প্রচুর মাত্রায় জল খান। তাছাড়াও লিকুইড জাতীয় কিছু খাবার, যেমন যে কোনো ধরনের ফলের জুস খান, ডাবের জল খান, দেখবেন আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম পরিমাণে হবে। এমনকি গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে পেট শক্ত হওয়ার সমস্যাটা দেখা দিচ্ছে, মানে মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাচ্ছে, পাথরের মধ্যে মনে হচ্ছে পেটটা শক্ত হয়ে যাচ্ছে। তো এই সময় বিশেষত আপনি হালকা একটু উষুম জল দিয়ে স্নান করতে পারেন। হালকা উষুম জল বলেছি, দেখুন আপনি না পারলে নর্মাল জল করতে পারেন, জোর করে কোনো কিছু বলবো না। আদারওয়াইজ আপনি হালকা একটু উষুম জল নিয়ে টাওয়াল ভিজিয়ে হালকা একটু উষুম উষুম থাকবে এবং সেটা নিয়ে হালকা একটু সেক দিতে পারেন। এটা করলে আপনার মাসলগুলো রিল্যাক্স হয়, যার কারণে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম পরিমাণে হয়ে থাকে। তবে এটা যেটা বললাম যে হালকা উষুম জল করতে হবে, খুব বেশি গরম জল হলে চলবে না, মনে রাখবেন। আচ্ছা, এই সময় হাঁটাচলা করবেন। প্রথমেই বললাম, পারলে কিছু ব্যায়াম করুন। কিছু কিছু ব্যায়াম রয়েছে, যেমন ডাক ওয়াক, বাটারফ্লাই এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু আপনি আপনার ডাক্তারবাবু পরামর্শ করুন, দেখবেন আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়া, পেটে ব্যথা হওয়া, এই ধরনের সমস্যাটা কম পরিমাণে হবে। তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব একটা হচ্ছে না, প্রেগন্যান্সি জার্নিটা আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আচ্ছা, এই সময় আরেকটা যে জিনিসটা করবেন সেটা হলো, একবারে অতিরিক্ত খাবার খাবেন না। গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রেগন্যান্সিতে প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন সমস্যা, এটা প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি থাকবে। তবে আপনার ক্ষেত্রে বেশি থাকলে মনে রাখবেন, বেশি তেল ঝাল জাতীয় খাবারও খাবেন না। আর এই সময় একবারে ভর্তি পেটে খাবার খেয়ে নিলাম, অতিরিক্ত খাবার খেয়ে নিলাম, ভালো লাগলো বলে এমনটা করবেন না। 2 ঘন্টা অন্তর অন্তর খাবারগুলো খান, পেটটা একটু খালি থাকলে দেখবেন পেট শক্ত হওয়ার সমস্যাটা কম পরিমাণে হবে। তো এই বিশেষ টিপসগুলো করতে পারেন। এবারে এই সময় পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে কোন লক্ষণটা দেখলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেগুলো হলে আপনার বাচ্চার ক্ষেত্রে বা আপনার প্রেগন্যান্সির ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। এটা খেয়াল রাখবেন। তার মধ্যে প্রথমত হলো, পেটটা ঘন ঘন শক্ত হচ্ছে, মানে 1 ঘন্টার মধ্যে 4 থেকে 5 বার শক্ত হচ্ছে, এভাবে করে ঘন ঘনভাবে শক্ত হচ্ছে পেটটা, পাথরের মতো পেটটা শক্ত হয়ে টেনে থাকছে, কোনো মতেই রিল্যাক্স পাচ্ছেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, 2 নাম্বার, এই সময় আপনার ক্ষেত্রে এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন যে তল পেটের জায়গাটাতে খুব বেশি ব্যথা করছে বা মোচড়ানো টাইপের ব্যথা করছে, অথবা আপনার কোমরের জায়গাটা ব্যথা করছে, মানে পিরিয়ড হওয়ার সময় যে ধরনের ব্যথা করছিল ঠিক সেই রকম ব্যথা করছে। এই লক্ষণটা দেখলেও দেরি না করে ডাক্তারের কাছে। তৃতীয়ত হলো, এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে আপনার যৌনিপথ থেকে কোনো ধরনের যদি তরল নির্গত হয়ে থাকে অথবা ব্লিডিং নির্গত হয়, মানে রক্তপাতের ক্ষরণ হয়ে থাকে, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। হালকা পরিমাণে রক্তপাতের ক্ষরণ হলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ, অবহেলা করবেন না। আচ্ছা, লাস্ট একটা বলি, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বাচ্চার নড়াচড়া যদি কমে যায় এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, দেখছেন পেটটা শক্ত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বাচ্চার নড়াচড়াটা একদমই কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সমস্তটা লক্ষণ অনেক সময় মারাত্মক ক্ষতি করতে পারে আপনার ক্ষেত্রে, যার কারণে এই লক্ষণগুলো দেখলে কোনো মতেই 1 সেকেন্ডের জন্য বাড়িতে বসে থাকবেন না, তবে টেনশন করবেন না, খুব তাড়াহুড়ো করবেন না বা খুব চিন্তায় পড়বেন না। এই সময় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা খুব স্বাভাবিক, বিশেষত প্রেগন্যান্সির শেষের দিকে। তার জন্য এই সময় রিল্যাক্স থাকুন, বেশি মাত্রায় জল খান, পুষ্টি জাতীয় খাবার খান, বিশেষত ফাইবার রিচ জাতীয় খাবার রয়েছে, যেমন রুটি, ওটস, ডালিয়া, এছাড়াও কিন্তু এই সময় প্রচুর পরিমাণে শাকসবজি, প্রচুর মাত্রায় জল, এগুলো খেলে আপনার ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা কমবে, পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম হবে, খেয়াল রাখবেন। আচ্ছা, এবারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করি, সেটা হলো গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা কিসের লক্ষণ। সেমিস্টারে বিশেষত 8 এবং 9 নম্বর মাসে এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে। কেন হয়? কারণ এই সময় যেটা হয় যে পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে গর্ভাবস্থার 8 এবং 9 নম্বর মাসে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে পেট শক্ত হয়ে সমস্যা দেখা দিতে পারে, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট সামনেই রয়েছে তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা যায়। গর্ভাবস্থায় এটা নিয়ে কোনো রকম চিন্তায় পড়বেন না,
গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে যে লক্ষণটা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারেন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন